আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী শুরু করতে চলছি। এক সময় শ্রী শ্রী ঠাকুর মনে শ্রী শ্রী ঈশার ধর্মতত্ত্ব সম্বন্ধে জানার আগ্রহ প্রবল হয়ে উঠল। দক্ষিণেশ্বরে কালীবাড়ি দক্ষিণ দিকে যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে একবার বেড়াতে গেলেন শ্রীরামকৃষ্ণ। যদুবাবুর বৈঠকখানা ঘরে তাকে বসতে দেওয়া হয়েছিল। দেওয়ালে টাঙানো ছিল শ্রী শ্রী ঈশার মাতৃকোলে বালগোপাল মূর্তির ছবি। ওই দৃশ্য দেখতে দেখতে তার মনে হলো ছবিখানি জীবন্ত জ্যোতির্ময় মূর্তি ধারণ করেছে। ওই অপরূপ দেবজননী ও দেবশিশুর মূর্তি থেকে জ্যোতিপুঞ্জ শ্রীরামকৃষ্ণের অন্তরে প্রবেশ করছে। হিন্দু সংস্কার সকল তিনি ধীরে ধীরে ভুলে গেলেন। তার হৃদয় তখন শ্রী শ্রী ঈশার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস জাগ্রত হলো। প্রায় 3 দিন তিনি ঐরূপ কৃষ্টির ভারতঙ্গে আপ্লুত হয়ে রইলেন। এরূপে শ্রী শ্রী ঈশার দর্শনশাস্ত্রে তিনি নিজেকে ধন্য মনে করলেন। 1873 খ্রিস্টাব্দে ঠাকুরের মধ্যম অগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর পল্লব গমন করলেন। তার মৃত্যুর পর তার পুত্র রামলাল দক্ষিণেশ্বরে মায়ের পূজা দায়িত্ব গ্রহণ করলেন। 1874 খ্রিস্টাব্দে এপ্রিলে মাতা সারদা দেবী দ্বিতীয়বার পথ ব্রজে দক্ষিণেশ্বরে আগমন করলেন। প্রায় বছর খানেক দক্ষিণেশ্বরে থেকে গেলেন, কিন্তু কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে গেলেন। পরে একটু সুস্থ হলে 1875 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে জয়রাম ভাটি বাপের বাড়িতে চলে গেলেন। 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম সমাজের নেতা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুরের দেখা হলো। উভয়ের মধ্যে সৎপ্রসঙ্গ আলোচনা হতে লাগল। কেশবচন্দ্রের সঙ্গে আলাপ হওয়ার পরেই ঠাকুরের দিব্যভাবের ঘটনা সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ল। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই পুনরায় আমার চ্যানেলটি অনেক সাবস্ক্রাইব করেন, অনেক লাইক করুন প্লিজ।